মনোনয়ন জমা দিতে এসে বামুটিয়া ব্লকের সামনে কংগ্রেস প্রার্থীর গাড়ির উপর শুরু হয় ব্যাপক ইট বৃষ্টি। ঘটনাস্থলে তখন উপস্থিত পুলিশ, টিএসআর, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, বিএসএফ এর জওয়ানরা ছিলেন। পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে, অতিরিক্ত জেলা পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী, এসডিপিও এনসিসি সুব্রত বর্মন সহ অন্যান্যরা। ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় কংগ্রেস প্রার্থীর গাড়ির কাঁচ। প্রায় 1 থেকে 150 বিজেপি সমর্থক রাস্তার দুপাশে দাঁড়িয়ে থেকে দিতে থাকে বিভিন্ন স্লোগান। পরিস্থিতি দেখে মনোনয়ন জমা না দিয়েই ফেরত যান কংগ্রেস প্রার্থী। এসকর্ট করে তাকে বাড়িতে পাঠায় পুলিশ। আক্রান্ত কংগ্রেস প্রার্থীর বক্তব্য, থানার পুলিশ তাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বিজেপি সমর্থকদের আক্রমণের শিকার হয়ে বাধ্য হয়ে ফেরত যেতে হয়েছে তাকে। কতজন প্রার্থী নির্বাচনে? অশান্তি আর উত্তেজনার মধ্যে আসরে নামেন বিজেপির মন্ডল সম্পাদক বিজু পাল। তার বক্তব্য, আজকে অর্থাৎ সোমবার ছিল বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার দিন। তাই প্ল্যান করে অশান্তি সৃষ্টির জন্য কংগ্রেস মনোনয়ন জমা দিতে এসেছে বলে অভিযোগ করেন তিনি। কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন ক্ষমতাধর মন্ডল সভাপতি বিজু পাল। 2:10 এখন কি লিগা আইছে একটা গাড়ি লিয়া নমিনেশন দিতাম কইছে আইছে তো এটা একটা প্রি প্ল্যান, একটা মেসেজ করার লিগা যে বামুটিয়াতে এই অশান্ত পরিবেশ, তাহলে সর্বদলীয় বৈঠক, মাইনর, এগুলির কি মাইনে রইল? তারপরও আমি কইছি, আমি ভিতর থেকে খবর পাইছি, এখান থেকে ওসি সাহেব কইলেন এরকম। তবে বিরোধী প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ করে দেবার অধিকার কার আদেশে তিনি পেয়েছেন, সেই প্রাসঙ্গিক বিষয় নিয়ে অবশ্য নীরব ছিলেন মন্ডল সভাপতি বিজু পাল। কংগ্রেস প্রার্থীর ওপর আক্রমণের তীব্র নিন্দা করেছেন দলের বরিষ্ঠ নেতা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন। বামুটিয়াতে আমাদের প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি সৃষ্ট মোহন দাসের উপর এবং আমাদের ক্যান্ডিডেট, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেটদের উপর আক্রমণ সংঘটিত হয়েছে। সারা রাত জুড়ে জুড়ে একটা অরাজকতা, একটা জঙ্গল রাজ কায়েম হয়ে রয়েছে। পুলিশ প্রশাসনের সামনে এই সমস্ত ঘটনায় ইট পাটকেল ছোড়া, গালাগাল, লাঠি ব্যাটা নিয়ে আমাদের তারা করা। পুলিশের সামনে হচ্ছে পুলিশ নির্বিকার, কোথাও কোনো লাঠি চার্জ নেই, কোথাও কোনো আনলফুল অ্যাসেম্বলি যেটা জমায়েত, যেটা এটাকে ডিসপার্স করার কোনো লক্ষ্য নেই। একটা একটা সন্ত্রাস, একটা ফিয়ার সাইকোসিস, মানে ক্যান্ডিডেট এবং প্রস্তাবকদের বলছে যা এখন যারা এসছে বিষয় করে আমরা শুনছি, ওপেন গালাগাল করছে, বলছে বাড়ি যা, বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবো। হ্যাঁ, এই সমস্ত কথাগুলো শাসাচ্ছে। তো এই যে একটা অরাজকতা পরিস্থিতি, এতে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি গণদেবতাদের সম্মুখীন হতে চায় না, মানুষের রায় নিতে চায় না। গায়ের জোরে, পেশির জোরে, গুন্ডা পান্ডা সমাজদ্রোহীদের লেলিয়ে অপোজিশন ক্যান্ডিডেটদের বাধা দিয়ে তারা একতরফা নির্বাচন করতে চাইছে। এবং এদের মুখে আবার পশ্চিমবাংলায় যখন এই সমস্ত ঘটনাগুলো ঘটে, তখন এরা অমিত শাহরা, এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব জেপি নাড্ডারা বলে ওখানে জঙ্গল রাজ। আর নিজের শাসিত ডাবল ইঞ্জিন সরকারের ত্রিপুরা রাজ্যে এই সমস্ত ঘটনাগুলো চলছে। আজকে এআইসিসি থেকেও এই সমস্ত নিয়ে গন্ডাছড়ার দাঙ্গা পরিস্থিতি, সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সর্বভারতীয় কংগ্রেস পার্টির তরফ থেকে বিকেল 3টার সময় একটা প্রেস বার্তা করে এই সমস্ত ঘটনার নিন্দা জানিয়েছে। এবং এটাই প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি গুন্ডাদের পার্টি, সমাজদ্রোহীদের পার্টি, লুটেরাদের পার্টি, এদের কাঁধে ভর করে তারা সরকার চালাতে চাইছে। রাজ্যে জঙ্গল রাজ চলছে বলে প্রতিক্রিয়া জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রসঙ্গত, এর আগেও বামুটিয়াতে বিরোধী নেতাদের ওপর আক্রমণের ঘটনা নিয়ে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও।